নমস্কার। ভেজিটেরিয়ান ডিলাইটে সকল নতুন এবং পুরনো বন্ধুদের সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে ওয়েলকাম জানিয়ে আজ আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন। আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে হচ্ছে শীতের ফুলকপি দিয়ে ফুলকপির চপ রেসিপি, ইভিনিং স্ন্যাক্স। আশা করি নিশ্চয়ই ভালো থাকবে। আপনারা ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি আপনাদের মধ্যে অতি শীঘ্রই। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এখন আমি আপনাদের ভিডিওটি স্টার্ট করছি। এখানে আমি যে চপটা তৈরি করব সেই চপটার জন্য কিছু একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আছে গোলমরিচ, শুকনো লঙ্কা, ধনে, জিরে এবং মৌরি গোটা, সব একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। নিয়ে তারপর আমি এটাকে রেখে দেব। রেখে আমি এখানে এখন কি করব, আলু এবং ফুলকপি এখানে নিয়েছি প্রায় 1 কেজির মতো ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন জল দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। 10 মিনিটের মতো প্রায় ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নেব। তারপর ফুলকপিটাকে জল ঝারিয়ে আমি একটা পাত্রে তুলে রাখব। জলটাকে একটু শুকনো করতে হবে। তারপর আমি কি করব, একটা মেশার দিয়ে এটাকে একদম পুরো গুঁড়িয়ে নেব, মানে মেখে নেব। আলু এবং ফুলকপিকে পুরো মেখে নেব। নিয়ে তারপর এটাকে একটা দিয়ে পুর বানাবো। আমি একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে, দিয়ে এখানে 1.5 চামচের মতো প্রায় সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি পুরটা সর্ষের তেলে করব এবং ফ্রাইড করব সাদা তেলে। দিয়ে এখানে দিলাম একটু শুকনো লঙ্কা, একটা হিং, 1/2 টিস্পুন জিরে আর সামান্য পরিমাণের একটু হিং দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নটা। তারপর দিয়ে দিলাম একটা কাঁচা টমেটো কুচিয়ে রেখেছিলাম, আর আদা কুচি 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কা কুচি 1/2 টিস্পুন দিয়ে আমি ভালো করে এখন মশলাটাকে নাড়ব। নেড়ে তারপর যে ফুলকপি এবং আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম, ভালো করে মেখে রেখেছিলাম, সেইটাই আমি এখন দিয়ে দেব কড়াইতে। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু মাখবো, মানে নাড়বো। নেড়ে আমি এখানে প্রায় 50 গ্রামের মতো চিনে বাদামকে ভেজে একটু খোসা ছাড়িয়ে এই বাদামটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে আপনারা চাইলে এখানে একটু নারকেল ছোট ছোট করে কেটে ভেজে এই পুরটার সঙ্গে দিতে পারেন। আমি দেইনি, আমি বাদাম দিয়েছি বলে নারকেলটা দিলাম না। নারকেল দিলেও খেতে অসাধারণ লাগে। আর যারা ননভেজে রান্না করবেন তারা চাইলে পেঁয়াজ এবং রসুন কুচি করে এখানে দিতে পারেন। তো যাই হোক, এভাবে বাদাম দিয়ে দেব একটু 1/2 টিস্পুনেরও কম দেব একটু গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণের দেব একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব আর ফ্রাই করব। করে তারপর আমি এটাকে ভালো করে নাড়বো। নেড়ে পুরটাকে একদম শুকনো শুকনো করে নিব। নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে আমি একটা পাত্রে তুলে এটাকে ঠান্ডা করতে দেব। তারপর ঠান্ডা কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এই চপটা যে ভাজবো তার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখন একটা চালনি নিয়ে নেব প্রায় 200 গ্রাম পরিমাণ, 1 বাটি পরিমাণে নিয়ে নেব বেসন, আর কর্নফ্লাওয়ার নেব 3 চামচ। নিয়ে চেলে নেব ভালো করে। তারপরে দেব একটু নুন, দেব 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণের একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে একটা হুইস্কারের সাহায্যে আমি একটা ব্যাটার এখানে তৈরি করে নেব।
এই ব্যাটারটাকে খুব বেশি ঘনও করব না আর খুব পাতলাও করব না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম কনসিস্টেন্সিতে এটাকে রাখবো। যখন ভালো করে এটাকে সম্পূর্ণ গুলে নেব, গুলে তারপর আমি একটু ঢেকে রেখে দেব। তারপর আমি যে ঠান্ডা করার জন্য পুরটা রেখেছিলাম, হাতের মধ্যে ভালো করে একটু তেল নিয়ে নেব, নিয়ে এই পুরগুলো থেকে টিকিয়ার মতো বা চপের আকারে আমি গড়ে সুন্দর করে একটা থালার মধ্যে সামান্য পরিমাণ একটু ময়দা ছিটিয়ে তারপর এই পুরগুলো শেপ বা আকার দিয়ে রাখবো। তারপর আমি কি করব, আবার একটি কড়াই চাপাবো, চাপিয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দেব, তেলটাকে গরম হওয়ার জন্য। দিয়ে আমি যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারে সামান্য পরিমাণের একটু খাবার সোডা দিয়ে দেব। দিয়ে কেন এই সোডাটা যখন আমি ভাজবো চপটা তার আগেই দিতে হবে, বেশি আগে দিতে পারবো না। তো দিয়ে আবারও একটু হুইস্কারের সাহায্যে ভালো করে নাড়বো, নেড়ে তারপরে আমি কি করব, এই তেলটা মিডিয়াম গরম হবে এমতো অবস্থায় আমি কি করব, এই চপ বা কাটলেট যেটা তৈরি করে রেখেছিলাম ফুলকপির, সেটা কি করব, ব্যাটারে চুবাবো, চুবিয়ে চুবিয়ে তারপর একটা একটা করে তেলের মধ্যে এরকম করে দেব। আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে নাড়ব না, একটা সাইড হতে দেব। তারপর যখন দেখব একটু একটু লাল হয়ে এসছে তখন আবার এটাকে একটা হাতা বা খন্তার সাহায্যে আমি এটাকে উল্টে দেব। এরকম করে দুটো পিঠ বা দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে আমি কি করব, নেড়ে ভেজে তুলে নেব। তারপর আপনারা এটা গ্রিন চাটনি অথবা টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করুন, অথবা চা বা কফির সঙ্গে শুধু মুখেও খেতে পারেন। এতটাই টেস্টি বা এতটাই সুন্দর হয়। এই শীতের দিনে শীতের সবজি ফুলকপি দিয়ে গরম গরম চপ অনবদ্য একটি স্ন্যাক্স রেসিপি। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে। তো যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে এটার নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যাবে, সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। তো আমি এখন এই টিকিয়াগুলো ব্যাটারে চুবিয়ে একটা একটা করে দিয়ে দেব, দিয়ে এইভাবে ভেজে সম্পূর্ণ তুলে নেব। তো আপনারা সেই সব দিয়ে এটা দেখতে থাকুন, আর এভাবে করে যদি অবশ্যই আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার আসবো অন্য সময়ে, নতুন সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে বা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। তো ধন্যবাদ আপনারা প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওটার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের এই রান্না বা রেসিপি নিয়ে কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের মহামূল্যবান এই কমেন্টের উত্তর দিতে। তো বন্ধুরা আজ আসছি, আপনাদেরকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এটা এনজয় করুন আর ট্রাই করুন এবং এটার স্বাদ গ্রহণ করুন। থ্যাংক ইউ সো মাচ।